গুড আফটারনুন এভরিওয়ান। মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো আজকে হলো সানডে, ভাবলাম সানডেতে গত সানডেতেও একটা ব্লগ করা হয়েছিল, তো ভাবলাম আজকেও একটা ব্লগ শ্যুট করি। সবাই বাড়িতে থাকে, ভালোই লাগে, বেশ মানে জমজমাট হয় ব্যাপারটা আর কি। তো সেই কারণেই ক্যামেরাটা অন করা। আর এর আগে থেকে মানে গতকালকে থেকে চলছে ভিডিওর কন্টিনিউয়েশন, গতকাল থেকে শুরু করা হয়েছে। আজকে এখনও চলছে, এখন বাজে দুপুর 2টো। আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না, রান্নাঘর পরিষ্কার, সমস্ত কিছু হয়ে গেছে। কি রান্না করেছি একটু পরে দেখাচ্ছি। মেয়েরও স্নান টান হয়ে গেছে, তবে মেয়ের বাবা একটু বেরিয়েছেন, তিনি আসবেন, তারপরে খাওয়া দাওয়া হবে। আর সকালে যেহেতু আজকে ডোসা হয়েছিল, দেখিয়েছি কি মানে এর পরে দেবো ভিডিওগুলো না এর আগে দেবো? তো ইন্ট্রোটা শুরুতেই থাক। এরপরে মানে গতকাল থেকে যা যা ওই ডোসার প্রিপারেশনগুলো আমি শ্যুট করেছিলাম অল্প অল্প করে। ডোসার ডিটেল রেসিপি তো কুকিং চ্যানেলে বহুবার শেয়ার করা হয়েছে, তো ছোট ছোট করে কিছু ক্লিপিংস আমি রেখেছি, তো সেগুলো এখানে অ্যাটাচ করে দেব। একটা কি বলবো, নতুন জিনিস ট্রাই করে একটা ভুলও করে ফেলেছি, সেটাও পরে বলছি, তিনি এসেও গেছেন অলরেডি। তো আপনারা ওই ভিডিওগুলো দেখতে থাকুন। এদিকে আমাদের এখন মানে লাঞ্চ টাইম হয়ে গেছে, যেহেতু 2টো বেজে গেছে। সকাল থেকে ডোসা খেয়ে সবারই পেট ভার, মানে পেট ভর্তি আর কি। তো সেই কারণে এখনও পর্যন্ত খাওয়া দাওয়ার কারোর ইচ্ছে হয়নি, কারোর খিদেও পায়নি। তো এবার আস্তে আস্তে খাওয়া দাওয়াটা করতে হবে, খিদে না পেলেও। আর আজকে আমাদের চিট ডে, যেহেতু সকালে ডোসা হয়েছে। ডোসা তো কম তেল মশলার ব্যাপার না, বেশ ভালোই তেল মশলা থাকে ওতে। তো সকালে ডোসা হয়েছে, দুপুরে খুব বেশি কিছু রান্না করিনি, যেহেতু সকালেরটা হেভি হয়েছে, সেই জন্য বেশি রান্না করলে বেশি খাওয়া হবে, তাই জন্য অল্প স্বল্প রান্না করেছি। আজকে চিকেনই হয়েছে, ছিল বাড়িতে, তাই চিকেনই হয়েছে। চিকেন হলো আর একটা কুমড়ো ভর্তা হয়েছে, বাস এই দুটো প্রিপারেশন হয়েছে। চলুন একবার দেখিয়ে দিই, তারপর খেতে বসবো। তো এই যে আমাদের কুমড়ো ভর্তা, কুমড়ো চিংড়ির ভর্তা এটা অ্যাকচুয়ালি। তো এটার রেসিপিও শ্যুট করেছি কুকিং চ্যানেলে, সম্ভবত আজকেই দিয়ে দেবো, মানে রবিবারেই যাবে এটা। আপনারা এই ব্লগটা যখন দেখবেন তার আগে এটার ভিডিও দেখে নিয়েছেন হয়তো। তো এই হলো কুমড়ো চিংড়ির ভর্তা, আর এখানে হচ্ছে চিকেন। এটা চিকেন ইন কি বলবো, হোয়াইট গ্রেভি, হালকা পাতলা একটা চিকেন। এর রেসিপিও চ্যানেলে রয়েছে, তো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। ভীষণ ভালো হয়, মানে আমরা যেরকম হোয়াইট সস পাস্তা বানাই সেরকম টাইপেরই হয় এটা। আর রেড চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য এই সামান্য একটু লাল লাল যে রং দেখতে পাচ্ছেন, সেটা রেড চিলি ফ্লেক্সের জন্য। ব্যাস, এই হলো আজকের খাওয়া দাওয়া। শুরুতে মানে ভাতের শুরুতে একটু তেতো থাকেই, তেতো থাকে, শাক থাকে প্রত্যেকবার, মানে প্রত্যেক রবিবার সেটা হয়। কিন্তু এখন উনি যেহেতু সকালবেলাটা, মানে উনি এখন ডায়েটে আছেন, তো সকালবেলাটা অফিস যাওয়ার আগে একটু হেভি খাবারটা খেয়ে যান, ভাতটা যা হোক আর কি। তো ভাতের সঙ্গে প্রত্যেক দিন উচ্ছে সেদ্ধ থাকে, তো সেই কারণে বললেন প্রত্যেক দিন উচ্ছে সেদ্ধ খাই, আজকে আর উচ্ছে করতে হবে না। উচ্ছে রয়েছে কিন্তু আর করা হয়নি, সেটা কালকে করব। তো এই ছিল এখনো পর্যন্ত আপডেট। আপনারা গতকাল থেকে ওই ডোসার ভিডিও যা যা করেছি সেগুলো ভয়েস ওভার দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। একটু আগে বললাম যে ভিডিওটা গতকাল থেকে শুরু করেছিলাম, যেখানে ডোসার ব্যাটারটা কি করে বানিয়েছি সেটা দেখিয়েছিলাম, কিন্তু কোনোভাবে ভিডিওটা হয়তো আমি নিজেই ডিলিট করে ফেলেছি, তো ভিডিওটা পাচ্ছি না আর এডিট করার সময়, সেই কারণে ওটুকু বাদই দিলাম। এটা রবিবার দিন সকালেরই পার্ট, যেটুকু দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমি ডোসার যে রেড চাটনিটা হয়, রেড চাটনিটা বানাচ্ছি। আর হোয়াইট চাটনিও হচ্ছে আমাদের বাড়িতে। আবার ডোসা হলে মানে সাম্বার বাদ দিয়ে সব হবে। সাম্বার আমাদের কারোরই খুব একটা পছন্দের নয়, সেই জন্য সাম্বারটা বানানো হয় না। তো ডোসার সঙ্গে আলু মশলা থাকবে, 2 রকমের চাটনি থাকবে, পরি মশলা থাকবে, সব কিছু দিয়ে আমাদের বাড়িতে ডোসা সার্ভ করা হয় আর কি। তো ডোসার এই 2 রকম চাটনি, আলু মশলা, সমস্ত কিছু রেসিপি তো আমার কুকিং চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্ক আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো, মানে পিন কমেন্টে দিয়ে দেবো। তো চাটনিটার মধ্যে আমি একটু তড়কা দিয়ে দিলাম। তড়কার মধ্যে অল্প একটু ছোলার ডাল, একটু বিউলির ডাল, সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং দিয়ে তড়কাটা রেডি করেছি। আর তড়কাতে দেখলেন তেলটা একটু বেশি, পুরো তেলটা কিন্তু আমি চাটনির মধ্যে দিইনি, ওই তেলটাই আমি ডোসা বানানোর সময় ব্যবহার করব। আর এখানে দেখুন ডোসার ব্যাটারটা কি সুন্দর ফার্মেন্টেড হয়েছে, দেখুন দারুণ হয়েছে। আমি ব্যাটারটা দেখে খুব খুশি হয়েছিলাম, কিন্তু ডোসা বানানোর সময় আমি খুব একটা স্যাটিসফাইড হইনি এই ব্যাটার দিয়ে ডোসা বানিয়ে। কারণ আমি নর্মালি একদম সিম্পল ওয়েতে যেভাবে ডোসা বানাই, তাতে ডোসা অনেকক্ষণ ক্রিস্পি থাকে। আর মানে যতক্ষণ না খাওয়া হচ্ছে, ডোসা তো গরম গরমই খাওয়া হয়, যতক্ষণ না খাওয়া হচ্ছে ততক্ষণ ক্রিস্পি থাকে। আর এই যে ব্যাটারটা, এই ব্যাটারটা দিয়ে আমি ডোসা বানিয়েছি এবং ডোসাগুলো কিছুক্ষণের মধ্যেই একটু সফট হয়ে গিয়েছিল, তো সেই কারণে আমার খুব একটা স্যাটিসফ্যাকশন লাগেনি এই ব্যাটারটা রেডি করে।
আমি অ্যাকচুয়ালি মাঝে মাঝে বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করে থাকি, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে তারা কিভাবে বানাচ্ছে সেটা দিয়ে আমি নিজে কিভাবে তার মধ্যে একটু মডিফিকেশন করে নিজের মতো করে বানাতে পারি, এই সমস্তগুলো আমি মাঝে মধ্যে দেখতেই থাকি এবং ট্রাই করতেও থাকি, মানে নিজের কাজটাকে আরও কিভাবে ভালো আরও কতটা পারফেক্ট করা যায় তার জন্য। এই ডোসার ব্যাটারে অন্যরকম কি মিশিয়েছে সেগুলো দেখি, তো সেই রকমই দেখে চাল ডালের সাথে আমি একটু চিড়ে এবং একটু সাবুদানা মিশিয়েছিলাম এবং তার ফলে এই যেরকম হয়েছে ব্যাপারটা যা দেখতে পাচ্ছেন আপনারা, ব্যাটারটা ভালো করে তাওয়াতে স্প্রেডও করা যাচ্ছিল না, আর এটা দিয়ে ডোসা বানিয়ে ডোসা একটু সফটও হয়ে গিয়েছিল, মানে খুব একটা বেশি ক্রিস্পি হয়নি। তো ডোসা বানানোর সময় এরকম দেখে আমার তো খুব খারাপ লাগছিল যে আমি কি ভুল করলাম কিছুতেই বুঝতে পারছিলাম না। তারপর যেটা আমার নিজের ভুল, ওটা আমি নিজে বুঝতে পারলাম যেটা, যে আমি যে রেসিপিটা দেখে ডোসাটা বানিয়েছি মানে ব্যাটারটা বানিয়েছি সেটা অ্যাকচুয়ালি ইডলির ব্যাটার ছিল, হয়তো সেই কারণেই মানে সফট ইডলি বানানোর জন্য সে ওই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেখিয়েছিল এবং আমি সেই রেসিপিটা ট্রাই করে ডোসা বানিয়েছি। ইডলি বানালে হয়তো সফট ইডলি হতো, যেহেতু ডোসা সফট হয়ে গেছে সেই জন্যই মনে হলো হয়তো ইডলি বানালে ওই ব্যাটারটা দিয়ে ইডলিগুলো হয়তো আরও বেশি সফট হতো, আমি ডোসা বানিয়েছি সেই জন্য ফলস হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, টেস্ট মোটামুটি ঠিকঠাকই লেগেছে, যেমন ডোসা হয় তেমনই হয়েছে, কিন্তু ডোসা বানানোতে আমি বরাবরই খুব কনফিডেন্ট, খুব ঠিকঠাক ডোসা বানিয়ে নিই আমার মনে হয়, সেই জন্য একটু মনটা খারাপ হয়েছিল। তো যাই হোক, একটু দুঃখ তো হয়েছিল এবং সেই দুঃখে আমি ফাইনালি এটা যখন সাজিয়ে গুছিয়ে সার্ভ করেছি তখন আর ছবি তুলিনি, এটা হাজব্যান্ড ছবি তুলেছিলেন সেটাই আমাকে দিয়েছেন, তো ওটাই আমি ভিডিওতে অ্যাটাচ করে দিলাম। আর পয়লা বৈশাখে নিজেকে যে থালাগুলো গিফট করেছিলাম সেই থালাগুলো বের করেছিলাম ডোসা সার্ভ করার জন্য। আজকাল সিম্পলি দেখো না, একটা রেস্টুরেন্টে একটা মানুষ যায়, একটা ফ্যামিলিকে দেখি কোনো রেস্টুরেন্টে এসছে, চারটে যদি ফ্যামিলির মধ্যে যদি লাঞ্চ করতে বসে বা ডিনার করতে বসে, কিন্তু চারজনের হাতে মোবাইল ফোন, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। সবাই নিয়ে যে ফোন দেখলে না, একটা লোক রাস্তায় বেরোচ্ছে এরকম করে কানে ফোন নিয়ে বাচ্চাকে নিয়ে এগিয়ে দাঁড়িয়ে আছে, এরকম করে উঠছে, এরকম করে, সেটা ঠিক কথা। মানে ইন্ডিয়া গট ট্যালেন্টে ওদের নাম দেওয়া উচিত, ওদের লুকিং ক্লাস দরকার নেই, ডাইনে বাইরে দেখার দরকার, ঢুকে গেল, মেরে দিলে পরে গাড়ির দোষ। তাই তো, রাস্তার মাঝখান থেকে একটা বাইক মানে মাঝখানে এসে দাঁড়িয়েছে, যেখানে আমরা চালাচ্ছি না ওইখানে এসে দাঁড়িয়েছে, এরকম করে নিয়ে এসে যাচ্ছি, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, তারপর আমাকে আবার বলছে মুখে মুখে বাবা তুমি কি সাংঘাতিক মিমিক্রি করো, গুটকাটাও বোঝালো। আমি কি করে বলবো কি ভাই, এটা তো মেইন রোড, তুমি বাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছো, আমি কি করে বোঝাবো। আচ্ছা ঠিক আছে, খাবারগুলো তুলে রাখ ফ্রিজে, এগুলো এক্সট্রা রয়েছে, লেফট ওভারগুলো, ওই ডোসার চাটনি, একটু আলু সবজি, এগুলো রয়ে গেছে অল্প অল্প করে। আপনি কোথায় চললেন? না আরোই মনে হচ্ছে, এই যে তুমি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছ এটাতে আমার আরো জ্বলছে। না না না, খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে তারপর প্রত্যেক রবিবার বিকেলের মতো বা সন্ধ্যাবেলার দিকটাতে একটু আমরা বেরোই, মানে সারা সপ্তাহ কাজের জন্য একটু অক্সিজেন জোগাড় করে নিয়ে আসি আর কি। আমি তো খুব একটা বাইরে বেরোই না, একটু ঘরকুনো মানুষ, কিন্তু এই আধ ঘন্টার বেরোনোটা আমাকে কিন্তু অনেকখানি এনার্জি জোগাড় করে দেয় সারা সপ্তাহ আবার বাড়িতে থেকে নিজের কাজকর্ম করার জন্য। তো এই কারণে একটু ল্যাদ লাগলেও আমি বেরোই। আর ফেরার সময় একটু মোড় গেছিলাম, মোড়ের অবস্থা দেখে আমার না খুব খারাপই লাগলো, মানে অর্ধেক সেকশন এখানে বন্ধ হয়ে গেছে, কেন আমি জানি না, এখন সবাই হয়তো অনলাইনে শপিং করে সেই কারণেই হয়তো বন্ধ হয়ে যাবে কিনা ভগবান জানে। তো ফেরার সময় একটু চা খেয়ে তারপর বাড়ি ফিরলাম। ঘুরে টুরে আমি বাড়ি চলে আসলাম, এখন বাজে ওই যে 8:30, আর আসলাম একটু আগেই, মানে এখনও 8:30 বাজেনি, আসলাম একটু আগে, এসে চেঞ্জ করলাম। ভদ্রলোক আমাকে নামিয়ে দিলেন, দিয়ে উনি গেলেন ওনার জিমে আজকে জিম করতে নয়, রবিবার বন্ধই থাকে, তো এখন গেলেন জিমে আজকে পিকনিক আছে, মানে ওদের একটা করে গেট টুগেদার মাঝে মধ্যেই হতে থাকে, তো সেই গেট টুগেদারে আজকে মানে খাওয়া দাওয়ার একটা গেট টুগেদার আছে, আমি একটু ঘুরে আসি, ওখানে আড্ডা সাড্ডা মেরে আসি। তো সকলেরই সব কিছু দরকার, মানে এই যে রিফ্রেশমেন্টটা সপ্তাহের শেষে, এই যে ছুটির দিনটা, শুধু ছুটির দিন বাড়িতে বসে রিফ্রেশমেন্ট নিলে তো হবে না, যার যেটা ভালো লাগে অবশ্যই সেটা করতে দেওয়াটা উচিত। আর যার যেটা ভালো লাগে সেটা করতে দেওয়া উচিত। হ্যাঁ, ওই আমাদের ভদ্রমহিলাও এখন যার যেটা ভালো লাগে সেটাই করছেন আর কি। ওনার ভালো লাগে এখন বেকিংয়ের প্রতি একটু ভালোবাসা জন্মেছে ওনার, তো উনি এখন বান বানাবেন, আর আজকে চিকেন স্টাফড বান বানাবেন, তো সেই কারণে আমাকে তো ময়দাটা মেখে দিতে হবে, ময়দা নাকি ওর হাতে কামড়ায়। সে করে দেব, ময়দাটা তুমি মেখে নিবি? হ্যাঁ, তুমি তো আগের দিন শিখিয়ে দিলে না, আগে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। পারবি? হ্যাঁ
ও বাবা, বলছে ময়দা মাখতে পারবে, দেখি কেমন পারে। তো কাজ শুরু করি, তারপর মাঝ রাস্তায় আবার দেখা হবে। ম্যাডাম আজকে প্রথমবার ময়দা মাখছে। ময়দা মাখছে না ময়দা নিয়ে খেলা করছে ভগবান জানে। বলছে হাতটা ছাড়, ময়দাকে বলছে সোর সোর। ময়দা নাকি ওর হাত টেনে ধরেছে। একটু একটু করে যেমন বললাম, ওই তেলটা নে, তেলের মধ্যে হাতটা ডুবা আর ওটা মাখ, দেখবি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমারটাও হবে। এই যে আমাদের মেসি কাজকর্ম চলছে। বান যাবে ওভেনে, এখন ওভেন প্রিহিট করতে দেওয়া আছে। আর এখানে এই যে ময়দা মাখা রয়েছে, ডো থেকে ছোট ছোট পার্ট নিয়ে এই যে ফিলিং ভরা হচ্ছে উইথ মজরেলা চিজ এখানে গ্রেট করে রাখা আছে। আর বানগুলো বানানোর পর ওপর থেকে দেওয়া হয়েছে একটু সাদা তিল, যাতে দেখতে ওই বানের মতোই লাগে আর কি। ব্যাপারটা বানি তো হচ্ছে। আর এই ফিলিংটা আমি একটু বেশি করে বানিয়েছি। এখানে চিকেন কর্ন সব কিছু তো দেওয়াই আছে। এটা কোনো দিন স্যান্ডউইচও বানিয়ে দেওয়া যাবে, ওর যেহেতু স্কুল খুলে যাচ্ছে তো রেখে দেওয়া যাবে। এটা কোনো দিন স্যান্ডউইচও বানিয়ে দেওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের কাজকর্ম চলিতেছে। কি করছিস? বাটার মেল্ট করছিস? আচ্ছা, ওপর থেকে ব্রাশ করা হবে, তার জন্য বাটার মেল্ট করা হচ্ছে। আর ওদিকে আমাদের ওভেন এখনো প্রিহিট হচ্ছে, হয়ে গেলে দিয়ে দেবো এটা। দাও টুকি। এই হলো আমাদের প্রথম রাউন্ডের চিকেন বান, তাই তো? আর এই যে বান মেকার। ওপর থেকে ফেটে গিয়ে চিজ বেরিয়ে এসেছে, কিন্তু হ্যাঁ, কিন্তু দেখতে ইয়াম্মি হয়েছে, ইয়াম্মি। আর খেতেও আশা করি ভালো হবে। এই যে সাইড থেকে এখনো গরম প্রচণ্ড পরিমাণে। এই দেখুন কি সুন্দর সফট হয়েছে। এই যে গান বেরিয়ে আসছে, এই যে একটু ঠান্ডা হলে এগুলো আরো সফট হয়ে যাবে। এই যে কত সুন্দর সফট হয়েছে। চিজ পুল, ওই চিজ পুল বলে ও পুলি করে নিচ্ছে সত্যি। এখনো গরম আছে, বাট আমার আর তর্স হয়েছে না। ওয়াও, দারুণ দারুণ। ব্রেডের টেক্সচারটা কি সুন্দর হয়েছে। খাও 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 খাও। আর চিকেনটা তো আমরা টেস্ট করছিলামই বসে বসে, ওটা তো এমনিই ভালো হয়েছে। নম নম। এটাই তো মজরেলার জাদু। দারুণ হয়েছে। বেটু কিন্তু ভালো রান্না শিখে গেছে। তবে এগুলো একটু সেই ভলক্যানোর মতন, মানে হ্যাঁ, মাঝখান থেকে ফুঁড়ে বেরিয়েছে, কিন্তু ভালো হয়েছে দেখতে দেখতে খেতে। এখন একটু ঠান্ডা হয়েছে, এখন দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এই যে দারুণ দারুণ। আমি একটু টেস্ট করে দেখি। মেয়ের বানানো বান বলে কথা, তাও আবার চিকেন বান আজকে। আর আজকে ময়দাটাও নিজে মেখেছে, এটা হচ্ছে বেস্ট পার্ট অফ দ্য রেসিপি। অসম, টু গুড। ব্রেডের টেক্সচারটা দেখুন কি ভালো হয়েছে। এটা কিন্তু ওই বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে বানানো, দারুণ হয়েছে। এন্ড দই মেনশন করে দাও। আর এটা হলো সেকেন্ড রাউন্ডের গুলো। এগুলো একটু কম বেক করেছি, মানে লাস্টে যে গ্রিল করেছিলাম কালার আনার জন্য ওপরে, সেটা একটু কম করেছি। আগেরটা একটু বেশি হয়ে গিয়েছিল, ওই জন্য কালারটা আর একটু ডার্ক ছিল, পুড়ে যায়নি যদিও। তো এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই যে সবকটাই একদম ঠিকঠাক। ওই যে উনি চিজ পুল করছেন, তাই দেখাচ্ছেন আমায়। খাও তাও তাও। বাকিগুলো খেয়েছে, নিজে অনেকগুলোই খেয়েছে, 4-5টা মতো। আর এই 4টে রেখে দিয়েছে, বলছে আমি কালকে স্কুলে টিফিন নিয়ে যাবো, এগুলো থাক। তাই বললাম থাক, ভালো, আমার সকালে টিফিন বানাতে হবে না। আর হয়ে গেছে কাজকর্ম সব ডান। কটা বাজে? 11:30 বাজতে চললো। কালকে মেয়ে স্কুল আছে, মানে কাল থেকেও স্কুল স্টার্ট হচ্ছে। অনেক স্কুল আগের সপ্তাহতেই খুলে গেছে, ওটা এখনও খোলেনি, কাল থেকেই খুলবে। তো এবার ঝটপট ঘুমাতে যেতে হবে, সকাল সকাল উঠতে হবে। টিফিন বানানোর তো আর মানে কোনো দরকার নেই,
জাস্ট ওর খাবারটা বানিয়ে দিলেই হবে। তো তাড়াতাড়ি উঠতে হবে। আমার এদিকে সমস্ত কাজকর্ম শেষ, সেই যে বাসন টাসন মাজা হয়ে গেছে, এইদিকে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, মানে সমস্ত কিছু ডান। যা যা আমি কাজকর্ম সেরে রেখে ঘুমোতে যাই। কি আহারে, এই যে বই খাতা গোছাচ্ছে, এবার যাব ঘুমাতে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। আজকের মতো এখানে টাটা।